কত লাগবো ভাই, কত লাগবো কো ভাই, আমি দিয়ে দিম ভাই। তোমার যত মন চাও তাই দাও। ভাই নো ভাই, তারপরে ভাই আমার চাকরিটা ব্যবস্থা করে দিও ভাই। এটা খুব কষ্টের টাকা ভাই, ঠিক খুব আছে কষ্টের ভাই। টাকা ভাই। আমি না খাই এই টাকাটি জমাইছি ভাই একটা চাকরির কারণে। একটা চাকরি দিও ভাই আমার, ঠিক আছে একটা ভাই, চাকরি দিও। ঠিক আছে ভাই। কতদিন হয়ে গেল এই প্রবাসের মাটিতে আসলাম, এখনো পর্যন্ত চাকরি পাইলাম না। আমার চাকরি যাই একটা আসছিল, এই চাকরিটা চলে গেল। এখন আমি বাড়িতে কিভাবে টাকা পাঠাই, আর আমার পরিবার বা কিভাবে খাইব? এখন যদি আমি টাকা না পাঠাইতে পারি, আমার পরিবার তো না খাইয়া মরবো। এই কষ্ট তো আমার কাছে আমি সইতে পারবো না। যেমনি হোক, যেভাবে হোক আমার একটা চাকরির ব্যবস্থা করতেই হবে। দরকার লাগে টাকা, লাগলে টাকা দিব, তারপর আমার চাকরি চাই। এটাই আমার চাওয়া। প্রিয় পরিবার, আমার জন্য দোয়া করবেন, আমি যেন অতি চালায় যে একটা চাকরি পাই। কার কাছে যখন চাকরিটা খুঁজি, কারে যে কে যে আমার সহযোগিতা করবো, পাইতাছি না। তোফাজ্জল ভাই, হ্যাঁ সেলিম ভাই, দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে ভাই। এই যে আমি এনে আসি ভাই। ফিরিনি। আয়েন আয়েন, আমি ফিরে আসি, আয়েন নামাজ পড়ে এসে কোনো ভাই আয়েন। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো ভাই ভালো আছি ভাই। আমার তো অবস্থা খুব খারাপ ভাই। ভাই শুনছি আপনার নাকি চাকরি নাই, আমার কাছে একটা কাজ আছে। ও ভাই, আমার চাকরি নাই ভাই। জিম ভাই, আপনার দুইটা হাত বিরাজ করেছি ভাই, আমার চাকরির একটা ব্যবস্থা করে দেন ভাই। আপনার কাছে তো অনেক চাকরি আছে ভাই, আপনার এই প্রবাসে অনেক পুরানা মানুষ ভাই। জিম ভাই, আমার চাকরির ব্যবস্থা করে দেন ভাই। ঠিক আছে ভাই, একটা চাকরি যা ছিল মানে ভাই যা যা লাগে সবকিছু আমি দেবো ভাই, তারপর তুমি আমার চাকরিটা ব্যবস্থা করে দেবো প্লিজ ভাই, প্লিজ। আমার পরিবার না গায়ে রয়েছে ভাই, আমার পরিবার আমার টাকা দিয়েছে ভাই, না গায়ে রয়েছে ভাই। ঠিক আছে ভাই, চাকরি তো একটা আছে, তার মানে বুঝো না। বুঝছি ভাই, কত লাগবো ভাই, কত লাগবো কো ভাই, আমি দিয়ে দিম ভাই। তোমার যত মন চাও তাই দাও। ভাই নো ভাই, তারপরে ভাই আমার চাকরিটা ব্যবস্থা করে দিও ভাই। এটা খুব কষ্টের টাকা ভাই, ঠিক খুব আছে কষ্টের টাকা ভাই। আমি না খাই এই টাকাটি জমাইছি ভাই একটা চাকরির কারণে। একটা চাকরি দিও ভাই আমার, ঠিক আছে একটা ভাই, চাকরি দিও। ঠিক আছে ভাই। কালকে থেকে আপনি আমার ইমারতে কাজ করেন, ঠিক আছে? ওকে ভাই। কাম ভাই কেন না? একটা প্রবাসীর জীবন এরকমই কাটে ভাই। একটা প্রবাসী তার জীবনটা কোরবান করে হলেও তার ফ্যামিলিকে ভালো রাখতে চাই। জীবনেও কখনো একটা প্রবাসীকে গালি দিয়ে কথা বলবেন না। আর একটা কথাই মাথা রাখবেন, কখনো প্রবাসীর টাকা দিয়ে চাকরি হয় না।